পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের তোমাদের কাছে প্রশ্ন সংকলন মডেল কোয়েশ্চেন সেট 6-এর একটি প্রশ্নের উত্তর সমাধান করে দেখাচ্ছি। আসন্ন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের আমাদের পরিবেশ এই বিষয়ের ওপর তোমরা এগুলো ভালো করে উত্তরগুলো দেখো এবং নম্বর বিন্যাসগুলো বুঝে নাও। প্রথমে দেখো, 1 নম্বর প্রশ্নে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্ন 1 নম্বর। প্রশ্নগুলো তাহলে তোমরা দেখে নাও। দেখো, বলেছে সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে কটি দ্বীপ আছে? 3টে অপশান দেওয়া আছে, 135টি টিক মারতে হবে। খ কি বলেছে? দার্জিলিংয়ের ডাউহিল থেকে উৎপত্তি হয়েছে কি না? তোমরা জানো যে মহানন্দার উৎপত্তি স্থল হচ্ছে ডাউহিল, তাহলে ডাউহিলে টিক মারতে হবে। কেলেঘাই আর কংসাবতী নদী মিশে হয়েছে হলদি নদী, হলদি নদীতে টিক মারো। এইভাবে পরপর দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে 1905 সালে। কুলিক পাখিরালয় আছে উত্তর দিনাজপুরে। কোন শহরের মোরব্বা বিখ্যাত? তোমরা জানো যে সিউড়ি মোরব্বার জন্য বিখ্যাত, তাহলে সিউড়ি হচ্ছে কারেক্ট অপশান। তাহলে এখানে তোমরা 6টা যে অবজেক্টিভ প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন, 6 নম্বর তোমরা আশা করি পেয়ে যাচ্ছ। এরপরে দেখো, শূন্যস্থান পূরণের উপর 5টা দেওয়া আছে। 1 × 5 5। 2 নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ করো। নদী ধারে যে সভ্যতা গড়ে ওঠে তাকে ড্যাশ সভ্যতা বলে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তাহলে তোমরা কি বসাবে? নদীমাতৃক। একইভাবে তোমরা জানো গান্ধী বুড়ি কাকে বলে না? মাতঙ্গিনী হাজরাকে। সুতরাং গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। শিক্ষক দিবস পালন করা হয় বিশিষ্ট দার্শনিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে, তাই এখানে শূন্যস্থানে সর্বপল্লী রাধাকৃষ্ণ লিখতে হবে। স্কোয়াশ খেতে অনেকটা পেঁপের মতো। একইভাবে দীঘায় তোমরা জানো কাজু বাদামের জন্য বিখ্যাত, তাহলে তোমাতে লিখতে হবে দীঘার দিকটায় খুব কাজু বাদাম হয়, কাজু বাদাম চাষ হয়। তাহলে শূন্যস্থানে 5 নম্বর আছে, এটাও একটা অবজেক্টিভ ভিত্তিক প্রশ্ন। এবার 3-এর প্রশ্নটা দেখো, ম্যাচিং অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। 6টি প্রশ্ন দেখো, ফজলিয়াম তোমরা জানো যে মালদা ফজলিয়ামের শহর, পড়েছো তোমরা, তাহলে কয়ের সঙ্গে 5। মিহিদানার জন্য বিখ্যাত কি না? বর্ধমান, তাহলে ক্ষয়ের সঙ্গে 4 নম্বর ম্যাচ হবে। বারুইপুরকে পড়েছো তোমরা পেয়ারার শহর, তাহলে বিখ্যাত পেয়ারা 6 নম্বর অপশান হবে, মিল খাবে। আর বাঁকুড়া টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, তাহলে ঘয়ের সঙ্গে টেরাকোটার সঙ্গে 2 নম্বরটা ম্যাচ খাবে। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, তোমরা ইতিমধ্যে অবহিত আছো, তাহলে মাটির পুতুল উঙার প্রশ্নটা 3 নম্বরের সঙ্গে ম্যাচ খাবে। আর তোমরা সবাই দার্জিলিংয়ে বেড়াতে যাও টাইগার হিল দেখতে যাবে বলে, সুতরাং টাইগার হিল হচ্ছে 1 নম্বর দার্জিলিংয়ের সঙ্গে ম্যাচ খাবে। তাহলে খুবই সহজ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 6 নম্বর তোমরা আশা করি পেয়ে গেলে। এরপরে দেখো, আরেকটি অবজেক্টিভ ভিত্তিক প্রশ্ন আছে 5 নম্বরের, 1 নম্বর করে 1 × 5। এক কথায় উত্তর লিখতে হবে একটি বাক্যে। বীরভূম জেলার সদর শহর নাম কি? সিউড়ি, যেটি আবার মোরব্বার জন্য বিখ্যাত। খ কি বলেছে? বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তোমরা জানো যে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন, সুতরাং তিতুমির অ্যান্সার হবে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঘ গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? তোমরা পড়েছো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখান থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। আর ফাইনাল প্রশ্ন, উঙার প্রশ্নটা দেওয়া আছে যে কোন 2টি নদীর মিলিত নাম রূপনারায়ণ নদ? তোমরা জেনে রাখো যে দ্বারকেশ্বর ও শিলাবতী এই 2টি নদীর মিলিত রূপ বা মিলিত নাম হচ্ছে রূপনারায়ণ নদ। তাহলে একটি বাক্যে বা 2-1 কথা উত্তর যদি বলে, 5টা প্রশ্ন আছে, 5 নম্বর আশা করি তোমরা পেয়ে গেলে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, 2-1 কথা উত্তর লেখো যে কোনো 2টি প্রশ্ন। এখানে কটা প্রশ্ন দিয়েছে না? 3টে প্রশ্ন দিয়েছে, তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি? প্রথম প্রশ্ন 5 নম্বরের প্রথম প্রশ্ন কি বলেছে? দক্ষিণ 24 পরগনা জেলার সদর শহরের নাম লেখো, ওই শহরের বিশেষ বৈশিষ্ট্য লেখো। ছৌ নাচ কোন জেলার বিখ্যাত নাচ? তোমরা জানো দক্ষিণ 24 পরগনা জেলার সদর শহর হচ্ছে আলিপুর, অর্থাৎ আমরা
আলিপুর সাব ডিভিশনের অন্তর্গত। তাহলে জেলা সদর শহরের নাম হচ্ছে আলিপুর। এই শহরের বিশেষ বৈশিষ্ট্য কি তোমরা জানো? আলিপুরের আশপাশে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে। আলিপুর চিড়িয়াখানা আছে, আলিপুর কোর্ট আছে, আলিপুর জেলা শাসকের কার্যালয় আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে, তাছাড়া গ্রন্থাগার আছে। এখানে অনেক দর্শনীয় স্থান আছে। এরপর ছৌ নাচের জন্য নিশ্চয়ই পুরুলিয়া বিখ্যাত। তাহলে ছৌ নাচ কোন জেলার বিখ্যাত নাচ? পুরুলিয়া লিখবে। ক্ষয়ের প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? সান্দাকফু, প্রায় 3636 মিটার। একশৃঙ্গ গন্ডার আমাদের রাজ্যের কোন অভয়ারণ্যে আছে? না, জল্লাপাড়া অভয়ারণ্য। অর্থাৎ জল্লাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। শিশু দিবস কোন মনীষীর জন্মদিন হয়? জওহরলাল নেহরু শিশুদের খুবই ভালোবাসতেন, তাই তার জন্মদিন 14ই নভেম্বর শিশু দিবস রূপে পালিত হয়। গয়ের প্রশ্ন কি বলেছে? সুন্দরবন অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ দেখা যায়? সাধারণত ম্যানগ্রোভ অরণ্য বলে, এবং ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ছে সুন্দরী, গরান, কেওড়া, গেওয়া, হেতাল। এছাড়া আরও অনেক উদ্ভিদ আছে, তবে এইগুলোই মোটামুটি প্রচলিত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ওই সমস্ত উদ্ভিদের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। তোমরা লিখতে পারো শ্বাসমূল, ঠেসমূল বা এর জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ বীজ এর মধ্যে উদ্ভিদ জন্মায়, সেটা মাটিতে পড়ে অটোমেটিক্যালি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চারা গাছ জন্মায়। এটাই হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। আর এই অঞ্চলের একটি বিখ্যাত নদীর নাম কি? মাতলা নদী বলতে পারো, গোসাবা নদী বলতে পারো, হেতানিয়া, দেয়ানিয়া নদী। এগুলো হচ্ছে সুন্দরবনের নদী। আরও অনেক নদী আছে, একটি বলেছে তোমরা মাতলা লিখতে হবে, আরও যে কটা বললাম যে কোনো একটি লিখলেই হবে। এরপর কি বলেছে? না, ছয়ের প্রশ্নটা দেখো। নিম্নলিখিত শহরগুলি কিসের জন্য বিখ্যাত? যে কোনো দুটো লিখতে বলেছে, 2 নম্বর করে দেওয়া আছে। 4, চিত্তরঞ্জন তোমরা জানো যে রেল ইঞ্জিন কারখানার জন্য বিখ্যাত, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত, বহরমপুর রেশম শিল্পের জন্য বিখ্যাত। তাহলে এই মডেল কোশ্চেন সেটে বেশিরভাগই তোমরা দেখছো যে 1 নম্বর ভিত্তির প্রশ্ন, অর্থাৎ 6টা এমসিকিউ প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণের 5টি প্রশ্ন আছে, ম্যাচিংয়ের 6টি প্রশ্ন আছে। এছাড়া 1 নম্বরের প্রশ্ন আরও প্রশ্ন আছে, 2-1 কথার উত্তর আছে, একটি বাক্যের উত্তর আছে। এছাড়া 2 নম্বর প্রশ্নেরও 2 ধরনের প্রশ্ন আছে, 2-1 কথার উত্তর দুটো 2 নম্বর করে 4, আর নিম্নলিখিত শহরগুলি কিসের জন্য বিখ্যাত? 2 নম্বর করে 4। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে করলেই আমাদের পরিবেশ এই বিষয়ের ওপর সেকেন্ড সামেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে। সুতরাং এ ধরনের প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের আসন্ন যে আমাদের পরিবেশের উপর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা হবে তাতে তোমরা সফল হবে, এই আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি।